আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরাও এখন অনেক ভালো আছি। তো এটা আমাদের বাড়িতে কিন্তু এখন খুশির বিয়ে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো এখানে বাইরে যেটা প্যান্ডেল বানাবে আর বাড়ির ভিতরে যেটা একটা ছোট্ট করে প্যান্ডেল হবে, যেখানে খুশির হলুদ মাখা হবে, ধুবড়ো খাওয়ানো হবে, সেগুলো এখানে প্যান্ডেল বানা হচ্ছে। আর দেখো আমাদের কিন্তু ডাইনিংয়ের ফল সিলিংটাও অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। বাকি এখানে শুধু ঝুমুরটা লাগাতে বাকি আছে, আর ফ্যানটা সেটাও চলে এসেছে। আর এগুলো খালি জায়গাগুলো একটু বাকি থাকলো। আর আম্মু এইদিকে কমপ্লিট করতে লেগেছে রান্নাঘরটা সাজানোর জন্য। এই জায়গাগুলোকে একটু ফাঁকা রেখেছিল আম্মু সব কাপগুলোকে সাজানোর জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আম্মু কাপগুলোকে সাজানো কমপ্লিট করে দিয়েছে। বাকি আদার্স যেগুলো আরও আছে সেগুলোকে আরও বের করে আরও তোমাদেরকে দেখাবে। তো দেখো এই বাটিগুলো কিন্তু খুব সুন্দর, সব কালারগুলোই কিন্তু আলাদা আলাদা আছে। তোমাদেরকে সব কিছুই দেখাবো, আমাদের রান্নাঘরটাকে কীভাবে কী করে সাজাবো। তারপর চলো ওইদিকে দেখো আম্মু কিন্তু গেট খুলতে গেছে, কারণ এদিকে সব প্যান্ডেলে বাঁশ চলে এসেছে। আর কিন্তু প্যান্ডেলে বাঁশ দেখে আমিও ভীষণ খুশি, আর আমার পিহু দেখে তো বেশি আরও খুশি হয়েছিল। কারণ এটা হচ্ছে আমাদের বাড়িতে কোনো বিয়ের লাস্ট প্রোগ্রাম। কারণ আমার কোনো ভাই নেই। আমাকে কমেন্টে অনেক কেউ জিজ্ঞেস করেছে তোমার কি কোনো ভাই নেই? তো না, আমার ভাই নেই, আমরা দু বোন। তো এটাই হচ্ছে আমাদের বিয়ের এটা লাস্ট প্রোগ্রাম, তাই জন্য আমিও যতটা এক্সাইটেড পিহু অতটা এক্সাইটেড। যেহেতু পিহু এখনও বিয়ে সম্বন্ধে কিছুই জানে না, তবুও খালাম্মার বিয়ে নিয়ে অনেকটা এক্সাইটেডমেন্টে ছিল ও। তো এখানে কিন্তু আম্মু বারবার করে রান্নাঘরটাকে দেখছে কি কোনটাকে কিভাবে সাজালে ভালো লাগবে, লুকটা কোনটাতে পারফেক্ট আসবে, সেগুলোই আম্মু কিন্তু এখানে সাজাগোজা নিয়ে অনেকটা ব্যস্ততেই ছিল। আর রান্নাঘর থেকে নিয়ে ঘর বেডশিট সব কিছু আম্মুই ওগুলো কেনাকাটা করে আর গুছায়। আমাদের এগুলো কোনোতেই কিছু ইন্টারেস্ট মানে কি, এগুলো সব কিছু আম্মুই গোছায়। তো যাই হোক, তোমাদেরকে এগুলো সব দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তারপরে দেখো এই জায়গাটাতেও আম্মুকে বলছিলাম বেশ, তো সব ঠিক আছে, এগুলো বের করার কোনো দরকার নেই। তবুও আম্মু বলছিল ওতে ধুলো পড়ে খারাপ হয়ে গেছে। আম্মু এগুলোকে সবকে বের করে ভালো করে আবার গুছাচ্ছিল। তারপরে এইগুলো সব সেকশনগুলোকেও আম্মু নামিয়েছিল, প্লাস এগুলোকে আবার সব ভালোভাবে গুছিয়ে রেখেছিল। এগুলোকে সব আম্মু বের করে আবার গুছিয়েছে। এই কাপটা কিন্তু আমি ফার্স্ট টাইম এখানে দেখেছিলাম, মানে কি এটা আমার আগে দেখা হয়নি। আম্মু কিনে এটা রেখেছিল, আমি ভেবেছিলাম এই কাপটার ওপরে এটাতে ছোট্ট একটা বাটি বসানো আছে। ফার্স্ট টাইম যখন দেখেছিলাম, দেখো তোমরা দেখে এটাই মনে করবে। তো যাই হোক, এখানে যতগুলো কাপ মানে লোকজন আসবে, যে কাপগুলো লোকজনের জন্য নেওয়া হয়েছিল সেই কাপগুলোকেও আম্মু বের করলো। আর দেখো আমাদের পুরো রান্নাঘর কত এলোমেলো হয়ে আছে। আর এই কাচের বাটিটা আম্মু বের করেছে খুশিকে হলুদ মাখাবে, তাই ওই কাচের বাটিতেই হলুদ মাখাবে। আম্মু এখান থেকে সব জিনিসগুলোকে বের করে নিয়েছিল ওখানে লোকজনের জন্য কাপ বাটি রাখার জন্য। তারপরে দেখো এটা আমাদের ডাইনিংটা কি সুন্দর লাগছে, তাই না? এখনও কিন্তু পুরো লাইটগুলো জ্বালানো হয়নি, কারণ মিস্ত্রিতে কাজ করছে। অলমোস্ট কিন্তু বাড়ির ভেতরে একটা প্যান্ডেল বানানো হয়ে গেছে, তবুও আমাদের বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি এখনও যায়নি। খুশির থুবড়ো রাত পর্যন্ত ইলেকট্রিক মিস্ত্রির কাজ হয়ে গেছে আমাদের বাড়িতে। তো দেখো এতদূর অবধি কিন্তু আমাদের বাড়ির ভেতরে প্যান্ডেলের কাজ হয়ে গেছে, আর ওইদিকে এখনও ইলেকট্রিক মিস্ত্রি লেগেই আছে। তো তোমাদেরকে তো আরও অনেক কিছুই দেখাবো, কারণ খুশির বিয়েতে আমরা কী কী শপিং করলাম, কোথায় গেছিলাম, কী কী কেনাকাটা করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো আবার কিন্তু এখানে আম্মুকে দেখছি, আমি যতক্ষণ বারবার যদি ঘর থেকে বেরোচ্ছি তো দেখছি আম্মু শুধু এই রান্নাঘরেই ঢুকে আছে। যত যা জিনিস ছিল সবকে বের করে করে সাজা হচ্ছিল। এখানে এই হাঁড়িগুলো কিনেছিল আম্মু, এই হাঁড়িগুলোকে কিন্তু অনেক দিন আগেই কিনেছিল, সব ভরা ছিল, কিছুই বের করেনি। তবে এখন আম্মু বিয়ের সুযোগে সব কিছু বের করলো আর সবকে সাজিয়ে রাখছিল। আর খুশিও কিন্তু আম্মুর অনেকটাই হেল্প করছিল গুছাগাছি করতে। তারপর এদিকে বাইরের দিকে গেলাম, বাইরের দিকে দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের ছোট্ট একটা বাগান। এখানে কিন্তু অনেক টাইপের আমের গাছ লাগানো আছে, ফলেরও গাছ আছে, মেহেন্দির গাছ আছে, অনেক টাইপের কিন্তু এখানে গাছ লাগা আছে। এটা কিন্তু আমার আম্মুর শখের খুব একটা বাগান। আমাদেরকেও কিন্তু এই বাগানটাতে ভীষণই ভালো লাগে, কিন্তু এই বাগানটা আম্মু খুব যত্ন করে বানিয়েছে। তারপরে দেখো এইদিকে বিয়ের প্যান্ডেলের জন্য কত বাচ্চা, দেখো সব ছোট ছোট বাচ্চাগুলো আমাদের খামারে কিন্তু বসে আছে। আর
তো যাই হোক দেখো তোমাদেরকে কিন্তু আমি এখানে শেয়ার করছি যে আমার আম্মু কি সুন্দর করে রান্নাঘরটাকে সাজিয়েছে, আর এখনও সাজিয়েই যাচ্ছে। আম্মু কিন্তু কাঁচের জিনিস, ফাইবারের অত পছন্দ করে না, যেহেতু কাঁচের আর লাউ পোলোর এইসব জিনিস বেশি একটু পছন্দ করে কিন্তু অনেক। তারপরে কিন্তু ওইদিকে সব হয়ে গেছে কমপ্লিট। ডাইনিংয়ে কিন্তু আমাদের এখন এসি লাগানো হচ্ছে, আর এই এসিটা কিন্তু অনেকদিন আগে থেকে কিনে রেখে দিয়েছিল কিন্তু লাগানো হয়নি। যেহেতু ডাইনিংটা কমপ্লিট হবে তারপরে এসিটা সেট করব। আর এদিকে কিন্তু আজকে এসির মিস্ত্রিও চলে এসেছে এদিকে এসি লাগাবে বলে। এদিকে কিন্তু আম্মু সবজি কাটাকুটি করছে, দুপুরে রান্না বান্না করবে। যেহেতু আজকে মানে আমাদের বাড়িতে পাড়ার 3 দিন বিয়ের 3-4 দিন আগে থেকে পাড়ার মেয়েরা সব খাচ্ছিল কিছু কিছু বাড়িতে। আম্মু আমাকে এদিকে বললো মাছটা ফ্রাই করতে, আর আমাকে এই মাছটা খেতে বেশি ভালো লাগে। যেহেতু ছোটো মাছ খুব একটা পছন্দ করি না, তবু এই মাছটা খেতে একটু বেশি ভালো লাগে। আর আমি এদিকে মাছটাকে ফ্রাই করছিলাম, আর এদিকে পুকুরে দিয়ে কি খুব সুন্দর কিন্তু বাতাস চলছিল। তারপর দেখো রান্নাঘরে এসে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কি সুন্দর করে সাজানো গুছানো হয়ে গেছে। তারপরে কিন্তু আম্মুর এখানে বোতল রাখানোটা কিন্তু পছন্দ হচ্ছিল না, মনে হচ্ছিল কি আম্মু বলছে কিছু একটা কমিয়েছে, আরও বোতল ছিল, সেই জিনিসগুলো কোথায়। তো দেখো এর আগে দেখেছিলে এখানে কিছু স্টিলের জিনিস ছিল, সেগুলোকে আম্মু সরিয়ে দিয়ে এখন স্যালোর সব ডিনার সেটগুলো রেখেছে। এই ডিনার সেটগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, আমাকে বেশি ভালো লাগে হোয়াইট প্লেন কালারের ডিনার সেটটা। তো দেখো এখানে আম্মু বোতলগুলোকে সাজাচ্ছিল। আর দেখো তোমাদেরকে বিয়ের আরও আরও ভালো ব্লগগুলোকে আমি শেয়ার করবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখো, আল্লাহ হাফিজ।